আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ছোটোবেলার কথা সবারই কম বেশি মনে আছে। আমরা অধীর আগ্রহে থাকতাম কখন ঈদ আসবে, সুন্দর সুন্দর জামা কাপড় পরবো, ভালো ভালো খাবার দাবার খাবো, ইচ্ছা মতো ঘুরে বেড়াবো, বাসায় খুব একটা বকাবাজ্জি করবে না। কিন্তু এই বয়সে এসে ঈদটাকে একটা ঝামেলা মনে হয়। আমাদের অনেক কাজ কাম বেড়ে যায়, আর কুরবানিকে সামনে রেখে তো কাজের পরিমাণটা আরও বেশি বেড়ে যায়। কুরবানিতে সবচেয়ে প্রথম যে কাজটা আমাদের করে নিতে হয় সেটা হচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার করতে হয় এবং ফ্রিজে বেশ কিছুটা স্পেস বের করতে হয়। আমাদের ফ্রিজে তো কম বেশি অনেক কিছুই থেকে থাকে। অনেকে আছেন যে ফ্রিজে বেশ কিছু রাখেন না, কিন্তু আমার জন্য কীভাবে ফ্রিজটা ভরে থাকে সবসময়। আমি সমস্ত জিনিস বের করে শ্যাম্পু দিয়ে ফ্রিজটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আমরা সবাই কম বেশি জানি ফ্রিজ পাতলা কাপড় দিয়ে এবং সফট কোনো কিছু দিয়ে মুছতে হয় এবং খুব বারে বারে পানিতে খলিয়ে খলিয়ে মুছে সাবানের গন্ধটা দূর করতে হয়। যেহেতু এখানে আমরা খাবারের জিনিসপত্র রাখি, তাই পরিষ্কারের ব্যাপারটা আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হয়। এখানে রূপচাঁদা এবং পোয়া মাছের শুটকি, আমি প্রত্যেকটা শুটকি আলাদা আলাদা কন্টেনারে ভরে রেখেছি, যাতে আমার খুঁজে নিতে সুবিধা হয়। একখানে রাখলে পরে খুঁজতে একটু ঝামেলা হয়। এটা পুঁটি মাছের শুটকি, আর এটা হচ্ছে পুঁটি মাছের চাপা যেটাকে বলে সেটা। এখানে দুই ধরনের চাপা আছে, একটা হচ্ছে পুঁটি মাছ আর একটা ওই ফাইসা মাছের মতো যে মাছটা সেখানে। এই দেখেন চিংড়িগুলো খুব পরিষ্কার। এটা আমি পালাচাও জন্য রাখি, এটাতে সবসময় পালাচাও বানাই। আর এখানে কিছুটা লইট্টে শুটকি আমি কেটে রেখেছি, এটা আমার সুবিধা হয়, যখন তখন রান্না করতে ঝামেলা হয় না। এটা পাঁচমিশালি মাছ, এটা চিংড়ি মাছ। আমি এই মাছগুলো দুবরাচর থেকে এনেছিলাম। আমি অনেক শুটকি এনেছিলাম, খেতে খেতে এই পর্যায়ে আছে। এখানেও কিছু সুরি এবং লটিয়া মাছের শুটকি আছে। যারা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু কখনোই ভুলবেন না। এখানে কিছু কুমড়ার বড়ি, একটা বড় একটা ছোট, আমি এটা রেখেছি। আমরা বেশ কুমড়ার বড়িটা খেয়ে থাকি। আর এখানে আদা রসুনের পেস্টটা রেখেছি। আমাকে আরেকটা জারে আছে, সেটাকেও আমি ঢেলে এটা পুরোটা ভরে যাবে। কিছু কাঁচা কাঁঠাল আমি রেখেছি ভাপ দিয়ে, একটা হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছি আর একটা হলুদ ছাড়া। এটা কুরবানির পরে কুরবানির গোশত দিয়ে খেতে কিন্তু ভীষণ লাগবে। কাঁঠাল তো আমরা পছন্দ করি। আর এখানে তেঁতুল রেখেছি, খুব ফ্রেশ তেঁতুল। তেঁতুলটা তো সস বানাতে, আচার বানাতে, চটপটি খেতে লাগে। তো যখন ভালো তেঁতুল পাই আমি রেখে দিই। ফ্রিজে আমি একটা পলিথিন বিছিয়েছি, এখানে আমি একটু শক্ত পলিথিন দিতাম কিন্তু সেটা পেলাম না। এখানে আমি এই কর্নারে শুধু শুটকিগুলো রেখেছি, ওখানে কম প্রেশার থাকে, তাই হালকা ওজনের জিনিসগুলো ওই সাইডে রাখি। তো এইভাবে যদি ফ্রিজে বক্সে ভরে জিনিস রাখা যায়, একটা খাবারের গন্ধ আরেকটা খাবারের সাথে মিশে যায় না এবং ফ্রিজে রক্ত পড়ে না। ফ্রিজটা অনেক দিন পরিষ্কার থাকে। ফ্রিজটা খুললেও নাকে একদম একটা উদ্ভট গন্ধ আসে না। আমি ফাঁকা জায়গার জন্য লম্বা লম্বা কন্টেনার কিনেছি, সেটাতে আমি গরুর গোশগুলো রাখার চেষ্টা করব। প্রতিটা কন্টেনারে 2 কেজির উপরে গোশ রাখা যাবে। কন্টেনারটা চিকন এবং উঁচু, এটা ব্রেড রাখার কন্টেনার। তো এইভাবে গোশ রাখলে জায়গাটা কম লাগে এবং অনেক গোশ রাখা যায়, একটার উপরে একটা সাজিয়ে রাখা যায়। পলিথিনে গোশ রাখলে খুব সাবধানে রাখতে হয়, যদি রক্ত পড়ে তারপরে সেই ফ্রিজটা খুলে খুব বাজে একটা গন্ধ বের হয়। আবার সব নামিয়ে ফ্রিজ ধোয়া একটা ভীষণ হ্যাসেলের ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি এভাবেই ফ্রিজে কাঁচা মাছ মাংস রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনাদের ফ্রিজের জায়গা অনুপাতে আপনারা রাখবেন। আমি শুধু আমার আইডিয়াটা শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলে আমার আইডিয়াটা আপনারা গ্রহণ করতে পারেন। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার ভিডিওর কিছুটা অংশ আপনারা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কিন্তু দেখার সাথে সাথে লাইকটা দিয়ে দিবেন। আমি ইদানিং লাইক দিয়ে দেখছি, এই কথাটা প্রত্যেকের কমেন্টে লেখার চেষ্টা করি যাতে সবাই লাইক দিতে ভুলে না যায়। তো আমার এই ফ্রিজটাকে আমি খুব শীঘ্রই পরিষ্কার করে নেব। ফ্রিজ পরিষ্কার করতে অনেক সময় লাগে। ইচ্ছে ছিল দুটো ফ্রিজ একসঙ্গে পরিষ্কার করে নেব, কিন্তু পেরে উঠিনি। ফ্রিজ পরিষ্কারের সময় বেশ কিছু মাছ মাংস পেয়েছিলাম, সেগুলি দিয়েই নিজেদের ভিতরে ছোটোখাটো একটা গেট টুগেদার করে নিলাম। কোনো রেসিপি শেয়ার করব না, এই রেসিপিগুলি কম বেশি আমার চ্যানেলে আছে। নতুন বন্ধুরা কমিউনিটিতে নক করবেন, অনেক সময় ভুলে যাই, আপনারা ভুল বোঝেন। নতুন বন্ধুরা যাকে সাবস্ক্রাইব করবেন তার পুরো ভিডিওটা ওয়াচ করে সাবস্ক্রাইব করবেন, তা না হলে আপনারটাও থাকবে না, যাকে করছেন তারটাও থাকবে না। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।